মানে এ টু জেড নিয়ে মানে টোটাল আমার 80 থেকে 80 লাখ টাকা গেছে। ফার্নিচারটা তো এটার মধ্যে ধরা হবে না, মানে 80 লাখ টাকার মতন গেছে। মানে হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমার ভাইরাল বাড়ি, অনেকে জানতে চাইছে কেমন কি খরচ হয়েছে, কেমন কি হয়েছে। এই যে বাড়িটা, এই বাড়ি, এই সাইডে আছে সুইমিং পুল, এই সাইডে আছে দেওয়াল, এই সাইডে বসুনি, আবার আম গাছের ভিতরে এই আম গাছ যেগুলা করছি, ঘেরাও করছি। মানে টোটাল কি খরচ হয়েছে আমি সবগুলো ডিটেলসে আপনি বলবো। ডিটেলসে এই যে এই প্লেসটা আমার টোটাল ছিল 28 শতাংশ জমি, নাকি কম বেশি এরকমই তো 28 শতাংশ, প্রায় 28%। 28 শতাংশ জমি। এই 28 শতাংশ জমি আমি বালু দিয়ে ভরাট করছি। এখানে গেছে আমার প্রায় 3 লাখ টাকা। 3 লাখ টাকা। আর এই বাড়িটা দেখেন না, এই বাড়িটা টোটাল টোটাল এই ডিজাইন সুন্দর করে দেখাও, ডিজাইন এইগুলা সব করতে প্রায় 2300 কি 2400 স্কোয়ার ফিট টোটাল। এই 2 ইউনিট করা হয়েছে, মানে 2 ইউনিট করা হয়েছে 2 বাই। এই টোটাল এই ঘরটাই করতে লাগছে আমার 50 আপের মতো, প্রায় 55 লাখের মতন গেছে। মানে 3 আর 55 লাখ, 58 লাখ। আর কোথায় খরচ গেছে? এই যে বাউন্ডারি দেখতে আছেন না, এই 18 শতাংশ যেই বাউন্ডারিগুলা দেখাও, এই বাউন্ডারিগুলো করতেও 10 লাখের উপরে গেছে। কত হইলো? প্রায় 58 আর 10 70, 68। আর টুকটাক লইয়া 70, ধরেন 70। আর কি গেছে? আর গেছে এই যে সুইমিং পুল না, এই সুইমিং পুল, এবারে গেটের আসবাবপত্র, এই কেসি গেট, এইগুলা মানে টোটাল নিয়ে আমার প্রায় 80 লাখ টাকা গেছে দেয়া হিসাব ছিল, মানে ওইভাবে আমাদের মনে নাই। আর কিছু আমরা ফার্নিচার কিনছি, ভিতরে ফার্নিচারগুলো আছে 10 লাখের মতন, প্রায় আমার 90 লাখ টাকা চলে গেছে। সুইমিং পুলটা দেখাও, একদম দেখাও, পানি যাওয়ার সিস্টেম আছে, বাচ্চারা খেলে, এইরকম সুন্দর সিস্টেম আছে। মানে এ টু জেড নিয়ে মানে টোটাল আমার 80 থেকে 80 লাখ টাকা গেছে। ফার্নিচারটা তো এটার মধ্যে ধরা হবে না, মানে 80 লাখ টাকার মতন গেছে। মানে 28 শতাংশ জমি এইটা। মানে আলহামদুলিল্লাহ, মানে অনেক টাকা খরচ গেছে। খরচ গেল কি, আত্মার একটা শান্তি আছে, আত্মাটা একটু শান্তি লাগে। মানে কিছু কিছু করছি, কিছু লাইফ একটা করছি, এইরকম আত্মার শান্তি লাগে। কেমন হয়েছে বাড়িটা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এরকম বাড়ি খুব কম লোকই করে। টাকা থাকলেই হয় না, মন থাকতে হয়। হ্যাঁ, এই যে হ্যাঁ, সুন্দর। আইসা যে বাড়িতে 2 দিন থাকে, এটি তৃপ্তি, এটি আত্মতৃপ্তি। মানুষ বাঁচে আর কয়দিন, একটু শান্তি করে যদি না যাইতে পারে, লাইফটা সফলকিতে। সো একটা টাকা পয়সা ব্যাংকে জমা না করে একটু সুন্দর বাড়ি করে রিল্যাক্স করেন, মানুষের সাথে চলাফেরা করেন, ভাল লাগবে।